হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই খুব ভালো আছেন। আপনার জন্য নিয়ে আসলাম ডিমন স্লেয়ার সিজন 1 এর সেকেন্ড এপিসোড। যারা ফার্স্ট এপিসোড দেখেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে ফার্স্ট এপিসোডটা দেখে নেবেন। তো এপিসোডের শুরুতে আমরা দেখতে পারি তানজিরো তার বোনের সাথে মনসাগির উদ্দেশ্যে রওনা হচ্ছে। ওখানে রাস্তার ভিতরে এক কৃষককে সে জিজ্ঞেস করে সে ওখানে যে একটা টপরি আছে সেটা কি সে নিতে পারে, তার বদলে তানজিরো তাকে কিছু টাকা দিতে পারবে। উত্তরে কৃষক তাকে বলে তুমি সেই টপরিটা আরামসে নিয়ে যেতে পারো, ওর জন্য তোমাকে কোনো টাকা দিতে হবে না, কারণ ওই টপরির ভিতরে একটা ফুর্তি আছে। এরপরও তানজিরো তাকে জোর করে টাকা দিয়ে দেয়। জিরো নেজুকোকে সূর্যের আলো থেকে বাঁচাতে একটি গুহার ভিতরে লুকিয়ে রেখেছিল। এরপর আমরা দেখতে পাই তানজিরো কয়েকটা বাঁশের টুকরো কেটে সেই টপরিটাকে খুব সুন্দর করে সাজিয়ে তোলে তার বোনের জন্য। এরপর তানজিরো নেজুকোকে বলে তুমি এটার উপরে বসে পড়ো। এরপর নেজুকো তার সাইজকে ছোট করে সেই টপরির ভিতরে খুব সহজে ঢুকে পড়ে। এরপর তানজিরো খুব খুশি হয়ে পড়ে, কারণ এখন সে নেজুকোকে নিয়ে দিনও সফর করতে পারবে। এরপর তানজিরো ও সেই টুকরিকে নিজের কাঁধে তুলে মাউন্ট সাগিরের উদ্দেশ্যে রওনা দিল। তানজিরো সেই টুকরিটাকে পুরো একটা কাপড় দিয়ে ঢেকে দেয়। এরপর সে একটা মহিলাকে জিজ্ঞেস করে মাউন্ট সাগির যাওয়ার পথ। এরপর মহিলা তাকে বলে যে এই রাস্তা দিয়ে তুমি গেলে খুব সহজেই মাউন্ট সাগিরে পৌঁছতে পারবে, কিন্তু এই রাস্তায় একটা বিপদ আছে। এখন ইদানিং খুব সহজে মানুষ এখান থেকে যাচ্ছে কিন্তু গায়েব হয়ে যাচ্ছে। যাওয়ার পরে তানজিরো একটা টেম্পল দেখতে পায়, সেই টেম্পল আলো জ্বলছিল। তারপর সে ভাবে যে সেই টেম্পল কেউ না কেউ হবে। সেই সময় সে ব্লাডের গন্ধ পায়। তানজিরো ভাবে কেউ হয়তো আহত হয়েছে, সেজন্য সে তার সাহায্য করার জন্য দৌড়ে পালায়। সে দৌড়ে যেয়ে টেম্পলের দরজাটা খোলে, আর সে সেটা দেখে পুরো স্তব্ধ হয়ে যায়। একটা ডিমন মানুষদের মেরে তাদের মাংস আর রক্ত খাচ্ছিল। তানজিরোকে দেখে সেই ডিমন বলে তুমি আমার এলাকায় এসেছো, এখানে যে একবার আসে সে আমার পারমিশন ছাড়া যেতে পারে না। সেই লাশকে দেখে তানজিরোর বোন নেজুকোর মুখ দিয়ে লালা ঝরছিল। তাকে দেখে এতটুকু ধারণা করা যাচ্ছিল যে সেও হয়তো চায় সেই মানুষগুলোকে খেতে। এরপর ডিমনটা বলে তোমাদের দুজনকে দেখে আমার ভালো লাগছে না। এরপরই সে তানজিরোর উপর হঠাৎ করে ঝাপটে পড়ে। তানজিরো হাওয়াতে থাকাকালীনই তার কুড়াল দিয়ে তার গলার ভিতরে একটা আঘাত করে বসে। এরপর ডিমন খাড়া হয়ে যায়। তারপর সে বলে এই কুড়ালের বার আমার জন্য একটা সাধারণ ক্ষত, তাছাড়া কিছুই নয়। এই ক্ষত ঠিক হতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে। এরপরে সে তানজিরোর উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার গলা ধরে বসে। আর সে বলে তোর গলা তো আমি মোটকেই ছাড়বো, তোর ট্রিক্স অ্যান্ড ট্রিক বারবার কাজে আসবে না তোর। নেজুকো সেই সময় সে লাশের উপরে লাশগুলো খুব গভীরভাবে দেখছিল। কিছুক্ষণ পর নেজুকোর হোশ ফিরে আসে, আর সে দৌড়ে যে ওই ডিমনের গলায় একটা লাথি মারে, যার কারণে সেই ডিমনের গলাটা পুরো তার শরীর থেকে আলাদা হয়ে যায়। নেজুকোর এই শক্তি দেখে তানজিরো তো পুরোই অবাক। হায় রে, আমার বোন এটা করলো কি? ডিমনের শরীরটা দাঁড়া হয়ে যায় এবং তাদের উপর অ্যাটাক করা শুরু করে। এরপর নেজুকো সেই শরীরটাকে দাপ করে এমন এক লাথি মারে সেটা দূরে গিয়ে পড়ে। এটা দেখে তো তানজিরোর মাথা পুরাই নষ্ট। এরপর তানজিরো দেখতে পায় সেই ডিমনের মাথাটা একা একা কথা বলছে এবং বলছিল যে সেই মেয়েটাও কি ডিমন? ও যদি ডিমনই হয় তাহলে কেন সে মানুষদের সাহায্য করছে? তাকে তো ডিমনের সাহায্য করা উচিত। এখানে তানজিরো ভাবছিল বিনা শরীর ছাড়া সে কিভাবে কথা বলছিল আর কিভাবে সে এতক্ষণ ধরে ফাইট করে যাচ্ছে। তানজিরো তারপর তার কুড়ালটা উঠে নেয়। এরপর আমরা দেখতে পাই যে ডিমনের মাথাটা ছিল সেই মাথার দিক দিয়ে হাতও বের হচ্ছে, আর সে তানজিরোর উপর অ্যাটাক করে দেয়। আর বাকি ডিমনের শরীরটা নিজেকে উড়ে মারে জঙ্গলের দিকে। তানজিরো তার মাথা দিয়ে ডিমনের মাথায় একটা আঘাত করে, আর এটা দেখে ডিমনও বলে তার মাথা অনেক বেশি শক্তি। আর সেই কুলারি যেটা ডিমন ধরে রেখেছিল সেটা তানজিরো গাছের উপরে ছুঁড়ে মারে, যার কারণে ডিমন সেখানে আটকে পড়ে। এরপর সে দৌড়ে পালায় নেজুকোকে বাঁচানোর জন্য। তারপর সে ডিমনের শরীরটাকে দেখা মাত্রই তার শরীরটাকে নিয়ে সে পুরো খাদের উপরে ঝাঁপ দিয়ে পড়ে। তার ভাগ্য ভালো ছিল যে সেখানে নেজুকো তাকে বাঁচিয়ে নেয়। তানজিরো সেই গাছের কাছে যায় যেখানে ডিমনের মাথাটা এখনও জীবিত ছিল। সে ভাবে যে এখন তাকে শেষ করার পালা, কিন্তু তানজিরো সেটা করতে পারে না। তানজিরো খালি ভয় পাচ্ছিল খুব।